হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের দিনে সেই আগের মতন একটা রাশিফলের ভিডিও নিয়ে এসেছি। আজকের দিনের বিষয়ে আমি কথা বলবো। আজকের দিনে জাতক জাতির দিনটি কেমন যাবে তা বিষয়ে আমি আলোচনা করব। তো আমি আজকের দিনটি কী বার, ইংলিশ তারিখ, বেঙ্গলি তারিখ, তো আমি এটা বলছি। আজকের দিনটি হচ্ছে বুধবার, অমাবস্যা, ইংরেজি তারিখ 25শে জুন, বাংলা 10ই আষাঢ়। তো আজকের দিনের যে রাশিফলের বিষয়ে কথা বলবো, জাতক জাতির দিনটি কেমন যাবে তার বিষয়ে আমি একটা ভিডিওটি করছি, মন দিয়ে শুনবেন। তো আজকের দিনের রাশিফলের হচ্ছে মেষ রাশি। মেষ রাশি জাতক জাতির দিনটি কেমন হচ্ছে? বন্ধু সমাগম, সবাই বন্ধুর সমাগম, সবাই কথায় কথায় বলে বন্ধুর সমাগম কী, তার কথার অর্থ কী, আজ আমি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, বন্ধু সমাগম কথার অর্থ হলো জীবনে বন্ধুত্বের আগমন বা বন্ধু লাভের সম্ভাবনা। রাশিফল অনুযায়ী মেষ রাশির জাতকরা সাধারণত বন্ধুত্বপূর্ণ এবং নতুন মানুষের সাথে মিশতে পছন্দ করে। তাই বন্ধু সমাগম তাদের জীবনে একটি স্বাভাবিক ঘটনা হতে পারে। আরও বিস্তারিত এই কথার অর্থ হতে পারে নতুন বন্ধু তৈরি হওয়া। মেষ রাশি জাতকরা সাধারণত সামাজিক এবং নতুন বন্ধু তৈরি করতে আগ্রহী। তাই বন্ধু সমাগম এই ধারণাকে সমর্থন করে যে তাদের জীবনে নতুন বন্ধু আসতে পারে বা তাদের বন্ধুত্বের পরিধি প্রসারিত হতে পারে। পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে, অথবা বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যাওয়া, একসাথে সময় কাটানোর সুযোগ আসতে পারে। বন্ধুত্বপূর্ণ পরিবেশে সময় কাটানো, বন্ধুবান্ধবদের সাথে সময় কাটানো, আড্ডা দেওয়া ও কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদান করার সুযোগ আসতে পারে। সংক্ষেপে মেষ রাশির বন্ধু সমাগম বলতে মেষ রাশির জাতকদের জীবনে বন্ধুত্বের দিক থেকে শুভ সময়, সুযোগ আসার সম্ভাবনা বোঝায়। মেষ রাশির বন্ধু সম্পর্কে আমরা জানা উচিত, জাতকরা খুব সহজেই বন্ধুত্ব তৈরি করে, কারণ তারা ভালো বড় ভাঙতেও পারে, আবার তারা নতুন মানুষের সাথে যোগাযোগ করতে পছন্দ করে। মেষ রাশি জাতকরা তাদের বন্ধুত্বে তাদের পরামর্শদাতা হিসাবে দেখে। এবারে আমি আর রাশি বলে বলব যে বৃষ রাশি জাতক জাতির দিনটি কেমন যাবে। আজকে বৃষ রাশি জাতক জাতি হচ্ছে দ্রব্য লাভ। তো এর অর্থ হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃষ রাশি জাতকের জন্য অর্থ বা সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা। এই উক্তিটি সাধারণত বৃষ রাশি জাতকদের আর্থিক সমৃদ্ধি এবং সম্পত্তি লাভের যোগকে নির্দেশ করে। আরও বিস্তারিতভাবে বৃষ রাশির দ্রব্য লাভ বলতে বোঝায় আর্থিক লাভ, যে বৃষ রাশি জাতকের সাধারণত অর্থ উপার্জনে সফল হন এবং তাদের সঞ্চয় বৃদ্ধি পায়। আবার অনেক সময় জমি, বাড়ি, অন্যান্য মূল্যবান সম্পত্তি মালিকানা লাভের সম্ভাবনাকে বোঝায়। সাধারণত স্থিতিশীলতা পছন্দ করেন, তাদের জীবনে আর্থিক নিরাপত্তা সমৃদ্ধি অর্জনের চেষ্টা করেন এবং তারা সাধারণত দ্রুত ধনী হওয়ার চেষ্টা না করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং পরিকল্পনা পছন্দ করেন। এবং বৃষ রাশির দ্রব্য এই কথার বৃষ রাশি জাতকদের জন্য একটা শুভ ইঙ্গিত, যা তাদের আর্থিক জীবনে উন্নতি ও সমৃদ্ধির সম্ভাবনা করে। এবারে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতির দিনটি হচ্ছে আশাতীত লাভ। তো আশাতীত লাভ বলতে কাকে বোঝায়? অপ্রত্যাশিতভাবে লাভ বা সুবিধা অর্জন করা। এটি এমন একটা পরিস্থিতি যেখানে ব্যক্তি অপ্রত্যাশিতভাবে কিছু মূল্যবান জিনিস, সুযোগ বা সুবিধা লাভ করে যা আগের থেকে ধারণা করা হয়নি। সাধারণভাবে এটি ভাগ্যের আনুকূল বা অপ্রত্যাশিত সাফল্যের একটা ইঙ্গিত। উদাহরণস্বরূপ, যদি একজন মিথুন রাশির ব্যক্তি কোনো অপ্রত্যাশিত উৎসর্গ থেকে অর্থ উপার্জন করে বা কোনো জটিল কাজ সহজে সম্পন্ন করতে পারেন, অথবা কোনো অপ্রত্যাশিত সুযোগের মাধ্যমে উপকৃত হন, তবে এটি তার জন্য আশাতীত লাভ হতে পারে। এরকম লাভের কারণ হতে পারে ভাগ্যের অনুকূল পরিস্থিতি, অপ্রত্যাশিত সুযোগ, অপ্রত্যাশিত সাহায্য বা সমর্থন, কঠিন পরিস্থিতি থেকে মুক্তি। সংক্ষেপে মিথুন রাশির আশাতীত লাভ মানে হলো অপ্রত্যাশিতভাবে কিছু লাভ করা। এবারে আমরা আসবো কর্কট রাশি। এবারে কর্কট রাশি জাতক জাতির দিনটি কেমন যাবে। কর্কট রাশি জাতক হচ্ছে ব্যয়বাহুল্য। তো বন্ধুরা, ব্যয়বাহুল্য আমরা বলি, ব্যয়বাহুল্য কথার অর্থ হলো আবেগপ্রবণ এবং সংবেদনশীল, তাদের মধ্যে কথা বলার প্রবণতা বেশি থাকে, তারা বিভিন্ন বিষয়ে কথা বলতে পছন্দ করে। তবে এই রাশি চক্রের জাতকেরা অপ্রয়োজনীয় বা অতিরঞ্জিত কথা বলতে পছন্দ করে না, বরং তারা বাস্তব এবং গভীর আলোচনা পছন্দ করেন।
কর্কট রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য আবেগপ্রবণ। তারা খুব সহজে অন্যের দ্বারা প্রভাবিত হন এবং তাদের অনুভূতি খুব তীব্র হয়। তারা অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং তাদের দুঃখ কষ্ট সহজে বিচলিত হন। তাদের কাছে পরিবার খুব গুরুত্বপূর্ণ। তারা তাদের পরিবার সদস্যের প্রতি যত্নশীল হন। তারা নিজেদের জন্য একটি নিরাপদ এবং আরামদায়ক পরিবেশ তৈরি করতে পছন্দ করেন। তারা ভালো বন্ধু হন, তাদের বন্ধুত্বের প্রতি অনুগত থাকেন এবং এই রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্যগুলির কারণে তারা ব্যয়বাহুল্য কথা বলার প্রবণতা থাকতে পারে। তবে এটি তাদের একটি নৈতিবাচক বৈশিষ্ট্য, এটি তাদের সংবেদনশীল এবং গভীর অনুভূতি বুঝায়। এবারে রাশি সিংহ রাশি। সিংহ রাশি জাতকের দিনটি কেমন যাবে? আজকে তাদের দিনটি হচ্ছে নিঃসংসর্গ। তো বন্ধুরা, নিঃসংসর্গ কথায় মানুষ বলে, এ কথার অর্থ সবাই বলতে পারে না। আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি। নিঃসংসর্গ কথার অর্থ হলো জ্যোতিষশাস্ত্র হিসাবে রাশি জীবনের খারাপ বা অশুভ সংসর্গ যা তাদের জীবনে নৈতিবাচক প্রভাব ফেলতে পারে। এখানে শব্দটি খারাপ বা অশুভ প্রভাব বোঝায় এবং সংসর্গ বলতে সংস্পর্শ বা সঙ্গ বোঝায়। তাই সিংহ রাশি নিঃসংসর্গ বলতে বোঝায় সিংহ রাশি জাতকে জীবনে এমন কিছু মানুষের আগমন বা সংস্পর্শ যারা তাদের জন্য ক্ষতিকর হতে পারে বা তাদের জীবনে সমস্যা তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, যদি একজন সিংহ রাশির ব্যক্তি এমন কারোর সাথে বন্ধুত্ব করে যিনি তার চরিত্রকে কলঙ্কিত করতে পারেন বা তার কাজে বাধা সৃষ্টি করতে পারেন, তবে এটি তার জন্য একটা নিঃসংসর্গ হতে পারে। এই ধারণাটি একটা অংশ বিশ্বাস করা হয় যে রাশিচক্রের গ্রহ ও নক্ষত্রের অবস্থান মানুষের জীবনে ভালো এবং খারাপ উভয় প্রভাব ফেলতে পারে। এবারে আসি বন্ধু কন্যা রাশি। কন্যা রাশি জাতকদের আজকের দিনটি হবে অর্থাগম। তো বন্ধুরা, অর্থাগম কথার অর্থ হলো কন্যা রাশি জাতকদের অর্থ লাভ বা অর্থ উপার্জনের কন্যা রাশির ব্যক্তিদের সাফল্য। রাশিফল বা জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এটি বোঝায় যে কন্যা রাশি জাতক জাতিরা তাদের রাশিফলের ভিত্তি অর্থ উপার্জন ভালো ফল লাভ করবে বা তাদের আর্থিক অবস্থা উন্নতি হবে। এই রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশি জাতক জাতিরা শান্ত, বাস্তববাদী, পরিশ্রমী এবং বিশ্লেষণাত্মক ক্ষমতার অধিকারী হয়। তারা তাদের কাজের প্রতি নিবেদিত এবং বিশদে মনোযোগ দেন। এই বৈশিষ্ট্যগুলি তাদের কর্মজীবনে সাফল্য এনে দিতে পারে, যা তাদের অর্থ উপার্জনে সাহায্য করে। তো কন্যা রাশির অর্থাগম বলতে বোঝায় কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থ উপার্জনের ক্ষেত্রে শুভ ফল লাভ বা তাদের আর্থিক উন্নতি ঘটে। তো তুলা রাশির কথা বলবো। আজকে তুলা রাশি জাতক জাতির দিনটি কেমন যাবে? তুলা রাশি জাতকের দিনটি হচ্ছে ভোগ। সবাই যেন ভোগ কি ঠাকুরের ভোগ না, ভোগ কথার অর্থ হলো জীবনের আনন্দ বা উপভোগ করা, আরাম আয়েশ করা এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করা। সাধারণভাবে তুলা রাশি শান্তি, সৌন্দর্য ভালোবাসে এবং জীবনের সুন্দর দিকগুলি উপভোগ করতে চায়। এই রাশি জাতক জাতিরা জীবনে আরাম আয়েশ, আনন্দ এবং অভিজ্ঞতা লাভের জন্য আগ্রহী হয়। আরও বিশেষত ভোগ বলতে বোঝাবে শারীরিক আনন্দ, ভালো খাবার, আরামদায়ক জীবনযাত্রা, সৌন্দর্য উপভোগ করা, শিল্পকলা, সঙ্গীত, সাহিত্য এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, বন্ধুবান্ধব পরিবারের সাথে সময় কাটানো, সামাজিক অনুষ্ঠানে অংশ দেওয়া, প্রেম এবং সঙ্গীর সাথে সুন্দর সম্পর্ক কাটানো। মাঝে মাঝে তুলা রাশি জাতক জাতিরা সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হতে পারে, যা তাদের ভোগ করার পথে বাধা সৃষ্টি করতে পারে। উপভোগের আকাঙ্ক্ষা। তুলা রাশি শান্ত জীবনে আরাম আনন্দ উপভোগ করতে চায়, তবে এর সাথে তারা অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং ন্যায়পরায়ণও হতে চায়। সংক্ষেপে তুলা রাশি ভোগ বলতে জীবনে সুন্দর আরামদায়ক দিকগুলি অভিজ্ঞতা লাভ করে। এর ফলে এদের পরস্পরের প্রতি আকর্ষণ বজায় থাকে। তুলা রাশি জাতকরা ব্যক্তিগত স্পেসের ধারণায় বিশ্বাসী, তাই সঙ্গীর সব বিষয়ে এরা মাথা গলান না। এর সঙ্গীর সিদ্ধান্তকে গুরুত্ব দেন, সব কাজই এর একসাথে হাতে হাত মিলিয়ে করার বিশ্বাসী সিদ্ধান্ত দেন। এবারে আসি বন্ধুরা বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি কেমন? বৃশ্চিক রাশির জাতকের আজকের দিনটি হচ্ছে অশুভ। তো বন্ধুরা, অশুভ মানে খারাপ সময়, খারাপ জিনিস। তো অশুভ বলতে কিছু বোঝায় না, বরং এটি রাশিচক্রের একটি চিহ্ন। রাশি ফল বা জ্যোতিষশাস্ত্রের প্রতিটি রাশির নিজস্ব বৈশিষ্ট্য এবং প্রভাব রয়েছে। বৃশ্চিক রাশির এক ব্যতিক্রম নয়। বৃশ্চিক রাশিকে সাধারণত অশুভ বলা হয় না, তবে কিছু মানুষ এর কিছু বৈশিষ্ট্য নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। আরও বিস্তারিতভাবে আমি প্রকাশ করছি।
রাশিফল বা জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃশ্চিক রাশি কিছু বৈশিষ্ট্য বহন করে, যা কিছু মানুষের কাছে অশুভ বলে মনে হতে পারে। তো বৃশ্চিক রাশি মানুষেরা খুব আবেগপ্রবণ হন এবং তাদের আবেগগুলি খুব তীব্র হতে পারে। এটি কিছু মানুষের কাছে নিয়ন্ত্রণ করা কঠিন বা অশুভ বলে মনে করা হতে পারে। এবং বৃশ্চিক রাশি জাতকরা মাঝে মাঝে বিতর্ক বা সংঘাতের দিকে ঝুঁকি পড়তে পারে। এটি কিছু মানুষের কাছে অশুভ বা অপ্রীতিকর বলে মনে হতে পারে। তবে এই বৈশিষ্ট্যগুলো বৃশ্চিক রাশির নৈতিবাচক দিক নয়, তারা তাদের উৎসর্গ, সাহস এবং দৃঢ় সংকল্পের জন্য পরিচিত। এছাড়া প্রতিটি মানুষের বৈশিষ্ট্য তার রাশিফল এবং অন্যান্য গ্রহের অবস্থানের উপর নির্ভর করে। সুতরাং বৃশ্চিক রাশির সমস্ত মানুষের মধ্যে একটি বৈশিষ্ট্য নাও থাকতে পারে। বৃশ্চিক রাশি অশুভ কথাটা ভুল ধারণা, এটি রাশির একটি চিহ্ন। নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, কারো কারো কাছে এই বৈশিষ্ট্যগুলি নেতিবাচক মনে হতে পারে, তবে সেগুলি বৃশ্চিক রাশি মানুষের সামগ্রিক বৈশিষ্ট্য নয়। এবার আমরা বন্ধুরা আসি ধনু রাশি। তো বন্ধুরা, ধনু রাশি জাতকদের দিনটি কেমন যাবে? তো আজকের ভিডিওতে আমি বলি ধনু রাশি জাতকদের হচ্ছে বিলাসিতা। বিলাসিতা বলতে এই ঘুরতে যাওয়া বোঝায়, মানে জিনিস আর কি, আর আমি বিন্দাসে ঘুরবো, জীবনযাপন কাটাবো, বিলাসিতা এটাই বলি। তো আমি আজকে ভিডিওতে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। ধনু রাশির বিলাসিতা বলতে বোঝায় এই রাশির জাতক জাতিকে আরাম, আয়েস, আনন্দ এবং সুন্দর জিনিস উপভোগ করার প্রবণতা। তারা জীবনে ভালো জিনিস পছন্দ করে এবং মাঝে মাঝে অপ্রয়োজনীয় বিলাসিতায় অর্থ ব্যয় করতে পারে। তবে তারা শুধু বিলাসিতা উপভোগ করতে ভালোবাসে না, সেই জন্য তাদের জীবনের স্বাধীনতা, জ্ঞান, অন্বেষণেও আগ্রহী। এখানে ধনুরাশির বিলাসিতার কয়েকটি দিক তুলে ধরা হলো। আরাম, আয়েস ও আনন্দ। ধনুরাশি যাদবরা জীবনে উপভোগ করতে ভালোবাসে এবং তারা আরামদায়ক জীবনযাপনে আগ্রহী থাকে। তারা ভালো খাবার, সুন্দর জায়গা, আরামদায়ক জিনিস পছন্দ করে। তো অনেক সময় দেখা যায় ধনুরাশি জাতকরা তাদের পছন্দের জিনিস, যেমন ভালো পোশাক, ইলেকট্রনিক গ্যাজেট বা অন্যান্য বিলাসী জিনিস কেনার দিকে ঝোঁকে। আবার ধনুরাশি ভ্রমণ ভালোবাসে, তারা নতুন জায়গা অন্বেষণ করতে পছন্দ করে। এই কারণে তারা মাঝে মাঝে ভ্রমণের জন্য অর্থ ব্যয় করে থাকে। জ্ঞান অন্বেষণ। ধনুরাশি জাতকরা কেবল আরাম, আয় সন্তুষ্ট থাকে না, তারা জ্ঞান অর্জন, নতুন জিনিস শিখতেও আগ্রহী। অনেক সময় ধনুরাশি জাতকরা তাদের এই বিলাসিতা এখন অতিরিক্ত অর্থ ব্যয়ও করে ফেলে। ধনুরাশির বিলাসিতা বলতে আরাম, আয়, সুন্দর জিনিস উপভোগ করা এবং জীবনের পরিপূর্ণ উপভোগ করার আকাঙ্ক্ষা বোঝায়। তবে তাদের এই প্রবণতা মাঝে মাঝে অতিরিক্ত ব্যয়ের দিকেও ধাবিত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল ধনুরাশি জাতকদের দিনটি। তো বন্ধুরা, আজকে আমরা বলবো মকর রাশির জাতক জাতির দিনটি কেমন যাবে। তো ভিডিওতে আমি শুরু করছি। মকর রাশির জাতক হচ্ছে দিনটি হচ্ছে শান্তিভঙ্গ। শান্তিভঙ্গ কথাটির অর্থ কী? শান্তি বা স্থিরতা বিঘ্নিত হয়। এটা মকর রাশি যাদের জীবনে আসা কোনো সমস্যা বা অস্থিরতাকে বোঝাচ্ছে। তাদের মানসিক শান্তি বা স্বাভাবিক জীবনে বাধা সৃষ্টি। এখানে বন্ধুরা আরেকটা কথা বলছি, মকর রাশি বলতে মকর রাশি চক্রের ব্যক্তিদের বোঝানো হয়েছে, যারা জ্যোতিষশাস্ত্র অনুসারে ডিসেম্বর মাসে 22 তারিখ থেকে জানুয়ারি মাসে 29 তারিখের মধ্যে জন্মগ্রহণ করেন। শান্তিভঙ্গ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে যে তাদের জীবনে কোনো কারণে অস্থিরতা, অশান্তি বা সমস্যা সৃষ্টি হয়। তো যদি মকর রাশি জাতক কোনো আইনি জটিলতায় পড়েন বা ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা অনুভব করেন, তবে এটি তাদের শান্তিভঙ্গ ঘটাতে পারে। আবার এছাড়া কর্মক্ষেত্রে অস্থিরতা, সম্পর্কে অবনতি বা স্বাস্থ্য বিষয়ক সমস্যার মকর রাশির শান্তিভঙ্গ করতে পারে। মকর রাশির শান্তিভঙ্গ বলতে বোঝায় মকর রাশি জাতকের জীবনে আসা কোনো সমস্যা বা অশান্তি, যা তাদের স্বাভাবিক জীবনে ব্যাহত করে। তো এই ছিল মকর রাশি জাতকের দিনটি কেমন যাবে। এবার বন্ধুরা শুরু করি আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশির দিনটি হচ্ছে কেমন যাবে। কুম্ভ রাশি আছে একটি রাশি, এর অর্থ হলো কুম্ভ বা কলস রাশি। তো এদের রাশি হচ্ছে দীনতা। দীনতা কথার অর্থ হচ্ছে দরিদ্রতা, অভাব বা দৈন্য। তাই কুম্ভ রাশির দীনতা বলতে কুম্ভ জাতকদের দারিদ্র বা কুম্ভ রাশি যাদের অভাব। আজকের দিনে যাদের কুম্ভ রাশি তাদের আজকের দিনে অনেক অভাব থাকবে। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে তাদের বৈশিষ্ট্য শান্ত ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য ভাগ্য, ভবিষ্যতের পূর্বাভাস দিকে ব্যবহৃত হয়। তাই কুম্ভ রাশির দীনতা বলতে কুম্ভ রাশি জাতকের মধ্যে দারিদ্রতাকে বোঝায়, অভাব বা
এবং কুম্ভ রাশি জাতকের মধ্যে অভাবের কারণে সৃষ্ট সমস্যাও যেতে পারে। আরও বিস্তারিতভাবে আমরা আপনাদেরকে বোঝাচ্ছি। দীনতা শব্দটি সাধারণত অভাব বা দরিদ্র থেকে বোঝায়। জ্যোতিষশাস্ত্রে রাশি এবং গ্রহগুলির প্রভাব ব্যক্তির জীবনে বিভিন্নভাবে প্রতিফলিত হতে পারে। যদি কোনো ব্যক্তির কুম্ভ রাশি থাকে তবে তার জীবন দারিদ্র্যের প্রভাব বেশি থাকে। এটি কুম্ভ রাশির দীনতা হিসেবে বিবেচিত হয়, শুধু আজকের দিনের জন্য, সারা জীবনের জন্য না। এটি এমনও হতে পারে যে কুম্ভ রাশি জাতক তার জীবনে কিছু বিষয়ে অভাব অনুভব করছেন, যেমন আর্থিক অভাব, আত্মবিশ্বাসের অভাব। সংক্ষেপে কুম্ভ রাশির দীনতা বলতে কুম্ভ রাশি জাতকের জীবনের দারিদ্র্যের প্রভাব এবং এদের অভাবের কারণে সৃষ্ট হয় সমস্যা এবং কোনো বিষয়ে অভাব অনুভব করা। এই ছিল কুম্ভ রাশি জাতকের দিনটি কেমন যায়। তো বন্ধুরা, আজকে আমরা কুম্ভ রাশির বিষয়ে কথা বললাম। এবারে আমাদের লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি জাতকের দিনটি হচ্ছে অগ্নিভয়। সবাই বুঝতে পারছেন, অগ্নিভয় মানে আগুনকে ভয়, এটাই বোঝাচ্ছে। তো আজকের আমি জ্যোতিষশাস্ত্র অনুসারে আজকে আমি অগ্নিভয় বিষয়ে কথাটা আলোচনা করছি। মীন রাশি জাতকদের জন্য অগ্নিভয় এই শব্দটি কোথা থেকে এসে জ্যোতিষশাস্ত্রে একটি সতর্কতা হিসাবে ব্যবহৃত হয়, যার অর্থ হলো অগ্নি বা আগুন থেকে সাবধানতা হওয়া। মীন রাশি জল উপাদানের রাশি এবং তাদের জন্য অগ্নি একটি বিপরীত উপাদান। মীন রাশি জাতকদের আগুন বা অগ্নিজনিত কার্যকলাপ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। জ্যোতিষশাস্ত্রে মীন রাশি হলো দ্বাদশ রাশি এবং এটি জল উপাদান অন্তত। এই রাশি জাতকরা সাধারণত সংবেদনশীল, সহানুভূতিশীল এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হয়ে থাকেন। অন্যদিকে মেষ, সিংহ এবং ধনু রাশির মতো অগ্নি উপাদানে রাশির উদ্যমী, সাহস এবং আবেগপ্রবণ প্রকৃতির হয়। মীন রাশি জাতকদের জন্য এই ধরনের রাশিগুলির সঙ্গে সম্পর্ক বা কার্যকলাপ কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। বিশেষ যখন আবেগের প্রশ্ন আসে, অগ্নিভয় শব্দটি মীন রাশি জাতকদের যেন শুধু শারীরিক বিপদ বোঝায় না, বরং মানসিক এবং আবেগিক বিপদকেও নির্দেশ করে। মীন রাশি জাতকদের উচিত তাদের সংবেদনশীলতা এবং আবেগগুলির নিয়ন্ত্রণ করা এবং উপাদানের রাশিগুলির সঙ্গে লেনদেনে সতর্ক থাকা। অতএব মীন রাশি জাতকদের জন্য অগ্নিভয় কথাটির অর্থ হলো আগুন, আবেগ এবং উদ্যমী কার্যকলাপ থেকে সাবধানতা অবলম্বন করা, যা তাদের স্বভাবের সাথে সংঘর্ষিত হতে পারে। তো বন্ধুরা, নমস্কার। এই ছিল আমার আজকের দিনের বুধবারের রাশিফল। প্রত্যেক জাতিকদের দিনটি কেমন যাবে তার আমি ভিডিওতে বিশ্লেষণ করে বলেছি। বন্ধুরা, ভিডিওটি আপনাদের অতি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ফলো বাটনে ক্লিক করবেন। আমার ফেসবুক পেজ আছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি অতি অবশ্যই দেখবেন এবং জানবেন প্রত্যেক দিনের রাশিফলের বিষয়ে কী বলা হয়েছে না হয়েছে।